এটি হলো দীঘার জগন্নাথ মন্দিরের চৈতন্য দুয়ার। কবে থেকে শুরু হয় মানে তৈরি হওয়া? 2023 থেকে আমাদের মন্দির শুরু। এখানে যদি কেউ এসে স্টে করতে চায় তাহলে সেক্ষেত্রে কোনো অপশন রয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব কিছু সব। আর একদম কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের মতনই এই মন্দির কিন্তু 4টি মহলে বিভক্ত। এই পাথরগুলো যে দেখতে পাচ্ছ তোমরা, এগুলোই কিন্তু দিয়ে কিন্তু পুরো এই মন্দিরটা তৈরি করা হয়েছে। আর এই পাথরগুলো শুনলাম কিন্তু রাজস্থান থেকে আনা হয়েছে, ভাবতে পারো। একদম কিন্তু চারিদিকে বালি ফেলার কাজ মোটামুটি হচ্ছে, ঠিক আছে। আর এখানে আমি দেখতে পেলাম 3টে রথ রয়েছে, জগন্নাথ, সুভদ্রা, বলরাম। শীত, গ্রীষ্ম, বর্ষা, উইকেন্ড থেকে হলিডে, এই সুন্দরী দীঘাই বাঙালির ভরসা। বছরের বিভিন্ন সময়ে ইচ্ছা করলেই খুব সহজেই ঘুরে আসা যায়। তাই 8 থেকে 80 সবারই মনের মণিকোঠায় দীঘার স্থান সবার উপরে। দীঘা একদিকে সমুদ্রের জন্য জনপ্রিয় হলেও বছরে বাঙালি 1 থেকে 2 বার ঘুরে আসবেই পুরী থেকে। কারণ একটাই, শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির ও উত্তাল নীল সমুদ্র। তবে এখন আর জগন্নাথ দর্শনে যেতে হবে না পুরী। সমুদ্রে স্নান করা থেকে শুরু করে খাজা কেনা, পশ্চিমবঙ্গের সমুদ্র নগরী দীঘাতেই গড়ে উঠছে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ জগন্নাথ মন্দির। প্রায় 20 একর জমি নিয়ে ঠিক পুরীর আদলেই তৈরি হচ্ছে দীঘার এই জগন্নাথ মন্দির। সেই স্থাপত্য, সেই শিল্পকলা। মন্দিরের চূড়ায় রয়েছে শঙ্খ ও চক্র, খোদ রাজস্থান থেকে আনা হয়েছে বেলে পাথর। আর এই পাথরের উপরই ফুটিয়ে তোলা হচ্ছে কলিঙ্গীয় শিল্পকলা। এছাড়াও মন্দিরের গর্ভগৃহ সহ অন্যান্য জায়গায় থাকছে একাধিক চমক। আগামী 30শে এপ্রিল 2025-এ অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হতে চলেছে দীঘার এই জগন্নাথ মন্দির। তবে এই পর্বে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এই মন্দির এবং তার প্রস্তুতি পর্ব। তাহলে চলো শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম দীঘা। জয় জগন্নাথ। এতদিন জগন্নাথ দেব মানে কিন্তু আমরা পুরীর কথা জানতাম, তবে সামনেই কিন্তু দীঘাতে ওপেনিং হতে চলেছে সবচেয়ে বড় জগন্নাথ মন্দির। আপনারা তো অনেক দিন ধরেই জানেন দীঘাতে জগন্নাথ মন্দিরের কাজ চলছিল, আর এখন সেই কাজ প্রায় শেষ হতে চলেছে। একদম কিন্তু সামনেই 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন ওপেনিং হতে চলেছে দীঘার এই সর্ববৃহৎ জগন্নাথ মন্দিরের। আর এই জগন্নাথ মন্দিরের উদ্বোধন হওয়ার আগে আমি কিন্তু চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য যে কতদূর কাজ এগোলো। এখনো কিন্তু ভিতরে কিন্তু প্রবেশ করার অনুমতি নেই, কিন্তু তাও আপনাদের জন্য দেখাবো কি কাজ চলছে, কিরকম ভাবে কাজ চলছে, আর এখন কিরকম লাগছে মন্দিরটা দেখতে। দীঘা মারাত্মক রকমের পরিবর্তন ফেলেছে, মানে রাস্তাঘাট থেকে শুরু করে চারপাশের পরিবেশ একদম কিন্তু নতুন ভাবে সাজানো হচ্ছে। তাহলে আসুন ভিডিওটা শুরু করা যাক এবং স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। মেন দরজা বা মুখ্য দরজা যেটা, আর এই দরজাটা কিন্তু 3টি ভাগে ভাগ করা হয়েছে। একদম কিন্তু মাঝখানে রয়েছে একটি দরজা এবং 2 পাশে আরো 2টি দরজা রয়েছে। এটি হচ্ছে মূল ফটক, এখান থেকেই কিন্তু দর্শনার্থীরা ভিতরে প্রবেশ করবে। আর এখানটায় কিন্তু ভীষণ সুন্দর দেখতে পাচ্ছ, বিশাল দরজা যাকে বলে। আমার পিছনে যে বড় গেটটি দেখতে পাচ্ছ এখনো কিন্তু তৈরি হয়নি। এটি হলো দীঘার জগন্নাথ মন্দিরের চৈতন্য দুয়ার। দেখতে পাচ্ছ এখনো কিন্তু কমপ্লিট হয়নি, কনস্ট্রাকশনের কাজ কিন্তু জোর কদমে চলছে। একেবারে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এই রাস্তাটা কিন্তু এখন বন্ধ রয়েছে গাড়ি ঘোড়ার জন্য, কারণ এই গেটটি এখনো তৈরি হয়নি। সেই কারণে এই দিকে এই সোজা রাস্তা যাচ্ছে হচ্ছে নিউ দীঘা, আর এই দিকে হচ্ছে ওল্ড দীঘা। এদিকেও যেমন একটি বড় দরজা রয়েছে, এদিকেও কিন্তু আরেকটি দরজা তৈরি করা হচ্ছে। আর এই হচ্ছে গেট, এখান দিয়ে আমরা দেখি ঢোকা যায় কিনা ভিতরে। সামনেই দেখতে পাচ্ছি কিন্তু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এখানে মন্দিরে। দেখতে পাচ্ছ পুরো ইট, বালি, সিমেন্ট সমস্ত কিন্তু রাখা রয়েছে সমস্ত কিছু। এই যে সামনে হচ্ছে মন্দির। পাথরগুলো যে
দেখতে পাচ্ছ তোমরা, এগুলোই কিন্তু দিয়ে কিন্তু পুরো এই মন্দিরটা তৈরি করা হয়েছে। আর এই পাথরগুলো শুনলাম কিন্তু রাজস্থান থেকে আনা হয়েছে। ভাবতে পারো, সেই রাজস্থান থেকে কিন্তু পুরো পাথর এনে আমাদের এই দীঘার জগন্নাথ মন্দির তৈরি করা হচ্ছে। অপূর্ব সুন্দর, পুরো কিন্তু কলিঙ্গীয় স্টাইলে কিন্তু পুরোটা তৈরি করা হচ্ছে। দেখতে পাচ্ছ, ভীষণ ভালো লাগছে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখনো কিন্তু প্রচুর কাজবাজ চলছে ওইদিকে, এখনো কিন্তু নির্মাণ কাজ শেষ হয়নি। সামনেই ওপেনিং, একেবারে দক্ষযোগ্য, মানে একেবারে খুব দ্রুততার সাথে কিন্তু কাজ করা হচ্ছে যাতে 30 তারিখের মধ্যে সমস্ত কাজবাজ কমপ্লিট করা যায়। আর সামনে কিন্তু এরকম পাথরগুলো রাখা রয়েছে, তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম। একেবারে কিন্তু এক নতুন অভিজ্ঞতা, মানে কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের স্টাইলে এই প্রথমবার কিন্তু দীঘার বুকেও সেমভাবে কিন্তু আরও বৃহৎ, মানে পুরীর মন্দিরের থেকে শুনলাম নাকি আরও বড় অনেক একর জমি নিয়ে কিন্তু এই জগন্নাথ মন্দির তৈরি করা হচ্ছে। আর একদম কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের মতনই এই মন্দির কিন্তু 4টি মহলে বিভক্ত। প্রথমেই রয়েছে হচ্ছে গর্ভগৃহ, তারপর কিন্তু জগমহল, তারপর কিন্তু হচ্ছে নাটমহল, আর তারপরে কিন্তু আরেকটি মহল রয়েছে। মানে পুরো কিন্তু পুরীর মতনই পুরো কিন্তু রয়েছে মন্দির। আর ভীষণ সুন্দরভাবে কিন্তু সাজানো চলছে। এখনো অনেক অনেক কাজ বাকি, মাটি তোলার কাজ বাকি, মাটি ফেলছে। আর নতুনভাবে দেখছি কিন্তু সবুজায়ন করা হচ্ছে, এটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে। আমি কিন্তু পেয়ে গেছি এখানকারই একজন স্থানীয় মানুষ, যিনি কিন্তু এই মন্দিরে তৈরি হওয়ার সাথে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু আর কি সাথে রয়েছেন। তো দাদা, এই যে এই মন্দিরটা যে তৈরি হচ্ছে, এই শিলাগুলো কোথা থেকে আনা রয়েছে? রাজস্থান থেকে। সেই শুধু রাজস্থান থেকে? শুধু রাজস্থান থেকে। বাপরে বাপ, মানে কিন্তু পুরো দীঘার জগন্নাথ মন্দিরের জন্য সেই শুধু রাজস্থান থেকে কিন্তু সমস্ত শিলাগুলো আনা হয়েছে। আসলে এই মন্দিরটা আর কি কবে থেকে শুরু হয়, মানে তৈরি হয়? 2023 থেকে আমাদের মন্দির শুরু। 2023 থেকে, আর এটা হচ্ছে 2025, মানে প্রায় 3 বছরের মধ্যে পুরো কমপ্লিট হয়ে গেল ব্যাপারটা। মানে কিন্তু দারুণ ব্যাপার। এতদিন আমরা পুরীতে যেতাম জগন্নাথ মন্দিরে দর্শন করতে, তবে আর পুরী যেতে হচ্ছে না, রয়েছে দীঘাতে। আচ্ছা, এখানে যদি কেউ এসে স্টে করতে চায় তাহলে সেক্ষেত্রে কোনো অপশন রয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব কিছু, সব অপশন আছে, মানে সব অপশন আছে। পুরো ভক্তদের জন্য থাকার ব্যবস্থাও রয়েছে। একদম একদম। আর যেটা আর কি পুরীর খাজা যেটা স্পেশাল, সেটাও এখানে থাকছে, তাই তো? সব কিছু, মানে একেবারে পুরীতে যেটা পাচ্ছি আমরা কিন্তু মানে সেম টু সেমও পাচ্ছি, তাই তো? সব কিছু পাবেন। আমার নাম বিনয় কৃষ্ণ ঘরামি। একদম, অনেক ধন্যবাদ দাদা, অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ। একটা জিনিস আমার চোখে পড়লো, শুধুমাত্র কিন্তু আমরা কয়েকজন ইউটিউবার নয়, দূর দূরান্ত থেকে কিন্তু সাধারণ মানুষও আসছে এই মন্দিরের যে আর কি কাজ, সেটা কত দূর পর্যন্ত এগোলো সেটা দেখার জন্য। মানে শুধু ভাবুন উন্মাদনাটা। এই জগন্নাথ মন্দিরে কিন্তু আশপাশটা খুব সুন্দরভাবে পার্ক মতো তৈরি করা হচ্ছে। ওই যে রাস্তার উপরে কিন্তু 3-4টে আর কি ফোয়ারা টাইপের তৈরি করা হবে, তার জন্য কিন্তু কয়েকটা গর্ত খোঁড়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। এর জন্য কিন্তু এরকম 3-4টে গর্ত রয়েছে, এর মধ্যে থাকবে হচ্ছে জল, আর এখানে কিন্তু কয়েকটা ফোয়ারা তৈরি করা হবে। এবার কিন্তু চলে আসলাম মন্দিরের একদম ফ্রন্ট সাইডে একদম প্রথমেই কিন্তু যারা আর কি ভক্তরা থাকবে বা দর্শনার্থী থাকবে, তারা চাইলে কিন্তু এই বিল্ডিংগুলোতে কিন্তু স্থাপন করতে পারেন বা থাকতে পারেন। আর এখানেও কিন্তু সেমভাবে কনস্ট্রাকশনের কাজ এখনো কিন্তু চলছে, দেখতে পাচ্ছ। বড় কিন্তু জেসিপি দিয়ে বালি তোলার যে কাজ, সেটা কিন্তু এখনো চলছে। আর একদম সামনে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের রয়েছে জগন্নাথ মন্দির। ওই পিছন সাইডটায় দেখলাম অনেকটা কাজ হয়ে গেলেও কিন্তু সামনের সাইডের কাজ কিন্তু প্রায় অনেকখানি এখনো বাকি রয়েছে। এর জন্য কিন্তু দেখতে পাচ্ছ সামনে কিন্তু এখনো কাজ চলছে অলরেডি, ঠিক আছে। এরকম করে কিন্তু পুরো পাঁচিল তৈরি করা হচ্ছে, এই পুরোটাই কিন্তু পাঁচিলের আন্ডারেই থাকবে। একদম কিন্তু চারিদিকে বালি ফেলার কাজ মোটামুটি হচ্ছে, ঠিক আছে। আর এখানে আমি দেখতে পেলাম 3টে রথ রয়েছে, জগন্নাথ, সুভদ্রা, বলরাম। এই 3টে রথে চেপেই কিন্তু ওপেনিংয়ের দিন জগন্নাথ, সুভদ্রা, বলরাম যাবে মাসির বাড়ি। সেখানেও কিন্তু আজকে আমরা যাব আপনাদেরকে নিয়ে। এই যে পুরো কিন্তু সামনে রয়েছে মন্দির, আর ওই দিকে রয়েছে হচ্ছে পুরো ওই যে 3টে রথ, আর সামনে কিন্তু রয়েছে মেন মন্দির। এটি কিন্তু মোটামুটি এন্ট্রান্সটা। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কনস্ট্রাকশনের কাজ এখানেও হচ্ছে, আর পুরো কিন্তু জায়গাটা এখনও অনেকটা তৈরি হওয়া কিন্তু বাকি রয়েছে। এটি হচ্ছে মেন মন্দিরের পুরো সামনের দিকটা, ভীষণই সুন্দর লাগে দেখতে।
সত্যি কথা বলতে পুরো পুরীর স্টাইলে কিন্তু তৈরি করা হচ্ছে। আর ওই দিকে কিন্তু পুরো আলোক স্তম্ভগুলো রয়েছে। অ্যাকচুয়ালি যখন রাতের বেলা চারিদিকটা লাইটিং হয়ে উঠবে তখন কিন্তু আরও ভালো দেখতে লাগবে। এখনও কিন্তু প্রচুর কাজ বাকি, সামনে 30 তারিখ ওপেনিং, জানি না কতটা কি কমপ্লিট হবে, তখন তো আসবো আপনাদেরকে সেটাও দেখাবো। বাট এখন কিন্তু অনেকই কাজ বাকি। এবার হ্যাঁ, এবার হচ্ছে রাতে দিনে কাজ করলে হয়ে যেতেও পারে, ঠিক আছে। সামনেটা কিন্তু মোটামুটি এখনও কাজ বাকি, পুরো পিছন সাইডটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই জগন্নাথ মন্দিরের ওপরে রয়েছে শঙ্খ এবং চক্র, এবং এর উপরে থাকবে হচ্ছে লাল ধ্বজ, এটি কিন্তু উড়বে আর ভীষণই সুন্দর লাগবে তখন দেখতে, একেবারে ওপেনিংয়ের দিন। সত্যি কথা বলতে অপূর্ব অপূর্ব। আপনারা যারা সামনে আসছেন এই নিউ দীঘাতে, তারা কিন্তু এই নিউ দীঘার জগন্নাথ মন্দিরে আসতে একদম কিন্তু ভুলবেন না, অবশ্যই কিন্তু ঘুরে দেখবেন, একেবারে অন্যরকম। আর এখানে শুনলাম কিন্তু প্রসাদ হিসেবে ঠিক পুরীর মতনই কিন্তু ওই খাজা কিন্তু দেওয়া হবে। তো এই হচ্ছে কন্ডিশন এখন আপাতত। এখানে দেখতে পাচ্ছেন একটা এরকম মেশিন, এরকম কিন্তু হাজারো হাজারো এখানে মেশিন রয়েছে যার মাধ্যমে কিন্তু এই মন্দিরের কাজ হচ্ছে। আর আপনাদেরকে তো দেখালাম পুরো মন্দিরের যে পাথর, সেটা কিন্তু শুধু রাজস্থান থেকে আনা হয়েছে, একেবারে যাকে বলে মহাযজ্ঞ, একেবারে দ্রুত গতিতে কিন্তু কাজবাজ এগোচ্ছে। এটি কিন্তু সবচেয়ে বড় জগন্নাথ মন্দির। আপনাদেরকে তো কিরকম কি কাজ চলছে, কত দূর কাজ চলছে সবই তো দেখিয়ে দিলাম। এবার আমরা যাব ওল্ড দীঘায়, আরেকটি জগন্নাথ মন্দির রয়েছে বা জগন্নাথ দেবের মন্দির রয়েছে, সেটি কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়ি। এখান থেকে রথগুলো, যে 3টি রথ রয়েছে সেগুলো কিন্তু ওইখানেই কিন্তু ওপেনিংয়ের দিন আসবে। তো সেখানে আমি এখন যাবো, তো আসো তোমাদেরকেও দেখিয়ে দিই, চলো। একদম কিন্তু জগন্নাথ মন্দির থেকে কিন্তু একদম অটো করে উঠে এই রাস্তা দিয়ে এসে পৌঁছালাম একদম এই ফ্রন্ট গেটের সামনে। এইটি হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি। এখানেও কিন্তু জগন্নাথ দেবের মন্দির রয়েছে। সামনে দেখতে পাচ্ছ একটা বিশাল বড় গেট নির্মাণ করা হচ্ছে, এটি কিন্তু সেই রাস্তা। আর সামনেই একদম সমুদ্র, এই সমুদ্রই হচ্ছে এই জগন্নাথ দেবের ঘাট। মানে ভীষণই সুন্দর জায়গাটা। ওইখান থেকে রথগুলো ছেড়ে, মানে রথগুলো ওখান থেকে বের হয়ে এই মাসির বাড়িতেই কিন্তু আসবে। এখানেও কিন্তু সেম ভাবে প্রচুর কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, এখনো কিন্তু বাকি রয়েছে। সামনেই 30 তারিখ কিন্তু ওপেনিং, যেহেতু তার আগে কিন্তু একেবারে জোর কদমে কাজ চলছে। এই যে এখানে দেখতে পাচ্ছ কিন্তু জগন্নাথ দেবের যে স্নান ঘাট তৈরি হচ্ছে তার কিন্তু কনস্ট্রাকশন চলছে। আর এখানেই কিন্তু পুরো ইনফরমেশনগুলো দেওয়া আছে। ওল্ড দীঘা সমুদ্র তটে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির নির্মাণের কাহিনী, মানে সমস্ত কিন্তু স্টোরিটা এখানে সুন্দরভাবে কিন্তু পুরো এক্সপ্লেন করা রয়েছে। ভীষণ কিন্তু ভালো লাগছে। আর একদম কিন্তু ওই মেন রাস্তা থেকে সোজা এসে সামনেই রয়েছে এই জগন্নাথ দেবের মন্দির। এটা কিন্তু ওল্ড দীঘার জগন্নাথ দেবের মন্দির। আসো একবার দর্শন করা যাক জগন্নাথ দেবের। জগন্নাথ দেবের তো দর্শন হলো, এটি আসলে জগন্নাথ দেবের মন্দির, কিন্তু এটি আবার মাসির বাড়ি। ওইখান থেকে মানে যে মূল মন্দির থেকে যখন রথটা আসবে সেটা কিন্তু এই ওল্ড দীঘার এই মন্দিরের এখানে এসেই থামবে। এই দেখতে পাচ্ছ সামনে রয়েছে পুরো মন্দির ওই রাস্তা থেকে এসে, আর একদম মন্দিরের সামনে রয়েছে পুরো সমুদ্র সৈকত। দারুণ কিন্তু ব্যাপারটা, মানে বেশ কিন্তু মন ভালো করা একটা পরিবেশ। ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, তার সাথে কিন্তু বেশ গরম একটা ওয়েদার আজকে। তো বাট এই ঠান্ডা হাওয়াটা কিন্তু বেশ ভালো লাগছে।
আপনাদেরকে আরও একবার ডেটটা জানিয়ে দিই, সামনের 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু দীঘার নতুন জগন্নাথ মন্দিরটি উদ্বোধন হতে চলেছে। আমাদের মাননীয় মমতা ব্যানার্জি মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা এটি কিন্তু তৈরি করা হয়েছে। আমি চেষ্টা করব আসার, উপস্থিত হওয়ার, এবং আপনাদের যারা আসতে পারবেন না তাদেরকে একবার মানে একটু দেখানোর যে কীরকমভাবে ওপেনিং হচ্ছে, ঠিক কীভাবে তৈরি করা হয়েছে, পুরো ব্যাপারটা কিন্তু আমি ভিডিও করার চেষ্টা করব। তো আপনারাও কিন্তু আসতে পারেন। আর একবার বলে দিই, 30শে এপ্রিল অবশ্যই আসুন এবং ঘুরে দেখুন পুরো দীঘার সাথে জগন্নাথ মন্দির। দেখা হবে আরও নতুন নতুন ব্লগ নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে। ধন্যবাদ।